কুয়াশায় পুকুরটা জোস জোস পুরাটা। ওয়াও, সাচ এ বিউটিফুল প্লেস। খুব জোস লাগছে, জোস জোস জোস। রাস্তাটা অসাধারণ সুন্দর। শীতের মধ্যে কায়াক নিয়ে যাওয়ার মজাটাই অন্যরকম। হ্যালো ট্রাভেল পিপল, দিস ইজ টাইম ফর আনাদার ট্রিপ। সো অনেকদিন ধরে পাহাড়ে যাবো করছিলাম, যাওয়া হচ্ছিল না, ফাইনালে যাচ্ছি। আর আমার সাথে ট্যুরমেট হিসাবে আছেন জয় ভাই এবং আসিফ ভাই। একটা গ্রুপে কথা হচ্ছিল ট্যুরের ব্যাপারে, ওনাদের প্ল্যান আসলো, ওনাদের ট্যুর। তো আমি জাস্ট জয়েন করছি এখানে, দ্যাটস ইট। আমি ভাবছিলাম হয়তো আরও মানুষ থাকবে, বাট ওনারা দুজন আর আমি তিনজন। এখন বাজে 6:25। ওনারা অনেকক্ষণ তো দাঁড়ায় আছে আমার জন্য। আমাদের ধৈর্য ডেফিনেটলি প্রশংসা করার মতো। আমি খুঁজে পাইলাম জয় ভাই এবং আসিফ ভাইকে। ওনারা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন। ভাই একটা হাই বলে দেন। হ্যাঁ, আমরা ফুয়েল নিয়ে নিচ্ছি। আমরা মেয়র হানি ফ্লাইওভার ক্রস করতেছি, উঠলাম মাত্র। এন্ট্রি পয়েন্টের সামনে একটা জ্যাম আছে, ভেতরে জ্যাম থাকার কথা না। তো আমাদের খুব বেশি চেস করার কোনো কিছু নাই। আর আমার টুরমেট দুজনকেই খুব ধীর স্থির মনে হচ্ছে, একটা ভালো জিনিস। শুক্রবার 7 সকালেও গাড়ির এত প্রেশার, খুবই অবাক করা ব্যাপার। আমরা মেঘনা সেতু ক্রস করতেছি, প্রচুর জ্যাম রাস্তায়। এই 7 সকালে শুক্রবারে এত জ্যাম, একেবারে আনবিলিভেবল। এই সেতুতে ওঠার জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম। ট্রাকগুলো না যতটা বেপরোয়া, তার চেয়ে অনেক বেশি বেপরোয়া হচ্ছে প্রাইভেট কারগুলো। আমি বুঝতেছি না এদের এত তারা কিসের। প্রচুর কুয়াশা আজকে, বাট রাস্তার ভিতরে কুয়াশা ফিল করা যাচ্ছে না। গাড়ির ডেন্সিটি অনেক বেশি, বাট রাস্তার পাশেই প্রচুর কুয়াশা, কিংবা দূরে তাকালে বোঝা যাচ্ছে কুয়াশা। সো ভালো, একদিকে দেখতে ভালো লাগতেছে, আরেকদিকে আমরা সেফ। কি অবস্থা, একেবারেই ফুল প্যাকড। যান। মাই গুডনেস, কি পরিমাণ জ্যাম, পুরো লাল দেখাচ্ছে ম্যাপের মধ্যে। ফাইনালি জ্যামটা শেষ হলো। এটা যে আসলে কেন জ্যাম ছিল আমরা জানি না, বুঝতে পারি নাই। কোনো আসলে ভিজিবল কারণ খুঁজে পাই না এখানে জ্যামের কী কারণ ছিল। তা এখন আসলে চলমান অবস্থা আছে, রাস্তায় প্রচুর গাড়ি, এটা যেমন ট্রু, বাট চলতেছে, এটা ট্রু। সো চলতে থাকলে প্রবলেম নাই, আগানো যায়, বাট স্টাক হয়ে থাকলে আসলে একটা প্রবলেমই। আর এই ট্রাকগুলো যা করে, মাই গুডনেস, পুরো ফর্মুলা 1 রেস লাগা দিচ্ছে। এত বড় ট্রাক নিয়ে ডানে বায়ে। গোমতী সেতু পার হচ্ছি। ওয়াও, সুন্দর লাগতেছে। কুয়াশা দিয়ে পুরো নদীটা ভরে আছে, একেবারে খুবই মিস্ট্রিয়াস একটা প্লেস মনে হচ্ছে। অনেকদিন পরে পাহারা যাচ্ছি, এক্সাইটেড ফিল করতেছি। কুয়াশা এখন এখানে ভরে গেছে, এখন পুরো ভরপুর কুয়াশার ভিতরে যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা লাগতেছে, অসাম অনুভূতি, অসাম। রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, এখন একটু চালা মজা লাগতেছে। আমার রাইডিং পার্টনার দুজনকে আমার ভালোই লাগতেছে। তারা এরকম টানাটানি করে না, খুবই সোবার। এমন না যে তাদের স্কিল নাই, তাদের যথেষ্ট স্কিল আছে, রাইডিং সেন্সও ভালো। এখান থেকে যে উল্টা আসতেছে, এই যে রাস্তা ডিস্টার্ব। কুয়াশায় পুকুরটা জোস জোস, পুরাটা কি বলবো, মিস্টেরিয়াস দ্বীপ মনে হচ্ছে। বেশি তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে গেলেই হবে। আমাদের এমন কোনো অ্যাচিভমেন্ট নাই এখানে। পুরা 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 জোস। সামনে আমরা আরেকটা রাইডিং গ্রুপকে পাইলাম, ওরা যে কোথা যাচ্ছে, টিন্টুটার আছে সাথে।
জায়গাটা ব্রেক দিয়েছিল সম্ভবত, আমরা এখন মতো কোনো ব্রেক দিই নাই। আমি আসলে নাস্তা করার জন্য একটা সুইটেবল জায়গা খুঁজতেছি যেখানে আমরা আমাদের মতো করে বাইক রেখে পাশেই নাস্তা করতে পারবো এরকম। অনেকক্ষণ পরে একটু ফাঁকা রাস্তা পাইলাম আবার। আমাকে বলতেছে এখান থেকে আর 96 কিলোমিটার বারোয়ারহাট। এবার এদিকে কুয়াশা বেশ ভালোই, আমাদের ভিজিবিলিটি একটু কমে গেছে এখন। আমরা খাওয়ার জন্য একটা হোটেলে দাঁড়ালাম। বেলা যত বাড়তেছে মনে হচ্ছে যেন ঠান্ডা আরও বাড়তেছে। কুয়াশা তো কমার কোনো লক্ষণই দেখতেছি না, খালি কুয়াশা আর কুয়াশা। আমরা অনেক দূর চলে আসছি। এখানে ঘুম ঘুম চোখে গাড়ি চালাবেন না সাইনবোর্ড। আমরা অনেক দূর চলে আসছি, পদুয়ার বাজার ক্রস করে চলে আসছি। এখন চালায় মজা লাগতেছে, যেহেতু জ্যাম নাই, রাস্তা ফাঁকা হয়ে আছে। আমার দুই পার্টনার, দুজনে ভালো মানুষ। আমরা বারোয়ারহাটের কাছাকাছি চলে আসছি, আর 13 কিলোমিটার বাকি। এখান থেকে কক্সবাজার 226 কিলোমিটার। আমাদের রাইডটা আসলে ভালো হচ্ছে। অবশেষে আমরা রোদের দেখা পাইলাম। এখন বাজে 11:51। এই মাত্র রোদ উঠলো, তা অল্প একটু মেঘের আড়ালে চলে যাওয়ার মতো অবস্থা। আসলে মেঘ না, এটা কুয়াশা। আমরা বারোয়ারহাটের একেবারেই কাছে চলে আসছি। এখানে আমরা একটু স্লো করে বাইকের দোকান খুঁজতেছি। মেইন কারণ হলো আমাদের দুজন, মানে আমার সাথে যে দুজন রাইডার আছেন, একজনের হচ্ছে চেইনটা একটু টাইট করতে হবে, আরেকজনের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমরা সার্ভিস রোড ধরে বাইকের দোকান খোলার চেষ্টা করতেছি। আমরা বারোয়ারহাট থেকে বাইকের টুকটাক কাজ করাইলাম। আমার ডিস্কটা একটু ওয়াশ করাইলাম, ব্রেক কম ধরতেছিল, মোস্টলি তেল লাগছিল। এখন আমরা খাগড়াছড়ি রোডে ঢুকে গেছি। সুন্দর রোডটা। আমরা অলরেডি ছোট ছোট পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি। একটা মাউন্টেন ভাইব অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের মধ্যে। সুন্দর একটা রোডের ভিতর দিয়ে যাচ্ছি। এরকম রোড হলে তো প্রবলেম নাই, কিন্তু প্রবলেম হলো এমন ভাঙাচোরা রোড থাকে, নাড়ি ভুড়ি খুলে আসে। অল্প একটু ভালো রোডের পরে আমরা আবার পাথর রোডে চলে আসছি। পাহাড়ে চালানোর মেন ট্রিক্স হচ্ছে ক্লাস না করা। যত পারা যায় গিয়ারে রাখতে হবে গাড়ি। আঁকা বাঁকা রাস্তা, সাইনবোর্ড চলে আসছে। এতক্ষণ কি তাহলে আমি সোজা রাস্তায় ছিলাম? আমি জানতেই পারতাম না যে আমি সোজা রাস্তায় ছিলাম সাইনবোর্ডটা না দেখলে। হ্যাকো 5 কিলোমিটার। সুন্দর রাবার বাগানের ভিতর দিয়ে যাচ্ছি আমি। এদিকে অনেকগুলো রাবার বাগান হয়েছে, রাস্তা একটু ভালো তো আবার খারাপ শুরু হয়ে যায়।
কি হতো ভাই পুরাটা ভালো থাকলে। এদিকে বেশ কিছু চা বাগান হয়েছে, অনেক সুন্দর লাগে দেখতে। আমরা এখন দুই পাশে চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে শ্রীমঙ্গল। আসলে এটা শ্রীমঙ্গল না, খাগড়াছড়ি। খুব জোস লাগতেছে, জোস জোস জোস। রাস্তাটা অসাধারণ সুন্দর। পুরো রাস্তাটা যখন এরকম কার্পেটিং হয়ে যাবে তখন এখানে শুধু মজা আর মজা। রাস্তায় কাজ চলতেছে। এদিকে আসলে মন এমনিতেও ভালো হয়ে যায়। এখানে হাট বসছে, গরুর হাট, গরু এবং ছাগল। হাটটা ঘুরে যাওয়া উচিত। হাটটার নাম কি জানি না। ও, এখানে তো অনেক গরু হাম্বা হাম্বা করে ডাকছে। দুটো গরু নিয়ে নেবেন নাকি জয় ভাই? দুটো গরু নিয়ে নেই। এখানে সব ছোট ছোট গরু। সুন্দর একটা নদী। এই নদীর নাম কি জানি না। আমার গগলসটা বারবার আমার নাকার উপর এসে পড়তেছে। এগুলো সব সার কুরবানির জন্য, কুরবানির জন্য সামনের। আমরা খাগড়াছড়িতে ঢুকবো না, যেহেতু একটু লেট হয়ে গেছে। খাগড়াছড়িতে ঢুকলে আবার ওইখান থেকে রাঙামাটি যেতে যেতে রাত হয়ে যাবে। সো আমরা জালিয়াপাড়া দিয়ে সিন্দুকছড়ি রোড হয়ে ডিরেক্ট রাঙামাটি চলে যাব। এই রোডটা অনেক সুন্দর, যদি এখন মনে হয় একটু ভেঙে গেছে এই বর্ষায়, পাহাড় ধস এই সমস্ত কারণে। এই রাইডগুলো হচ্ছে শান্তি। এখানকার বাসের নামও শান্তি। টিপিক্যাল পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা। এখন বাজে 2:29। আমাদের জালিয়াপাড়া আরো মোস্ট প্রবাবলি 8-10 কিলোমিটার দূরে। জয় ভাই খুবই ভালো রাইডার, আনডাউটফুলি খুবই ভালো রাইডার। সামনে চলে গেছেন, উনি খুব ভালো সিগন্যাল দিচ্ছেন। সো আমাদের জন্য সুবিধা হচ্ছে। কি যে সুন্দর, কি যে সুন্দর, আনবিলিভেবল সুন্দর লাগতেছে। চিরহরিৎ, ওয়াও, জাস্ট অসাম, জাস্ট অসাম। এখানে একটু পরপর বিজবি ক্যাম্প। Wow, such a beautiful place. This road is so good, so good. একটা আনারস বাগান, সামনে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি। আমরা চলে আসলাম সিন্দুকছড়ির জন্য। এখান থেকে সিন্দুকছড়ির রাস্তাটা। শান্তির সংকল্প, ঐক্যবদ্ধ সিন্দুকছড়ি, সৌহার্দ্যের উষ্ণতা নিয়ে প্রিয় মানুষগুলোর পাশে সিন্দুকছড়ি জোন। রাস্তাটা অনেক সুন্দর। লেটস গো। হ্যাঁ, আমরা ছবি তোলাটা তো আমাদের দায়িত্ব। এত সুন্দর রোড বানাইছে আর্মিরা। আমি এখন আছি বিখ্যাত সিন্দুকছড়ি রোডে। এই রোডটাতে আসা বাংলাদেশের অলমোস্ট সকল বাইকারদের একটা ড্রিম। রোডটা এত বেশি সুন্দর করছে। এটা একটা কানেক্টিং রোড, খাগড়াছড়ি এবং রাঙামাটিকে কানেক্ট করছে। আগে হচ্ছে চিটাগাং ঘুরে যেতে হতো খাগড়াছড়ি থেকে রাঙামাটিতে, কিংবা রাঙামাটি থেকে খাগড়াছড়ি আসতে হতো, চিটাগাং ঘুরে আসতে হতো। এখন এই একটা কানেক্টিং রোডের কারণে ডিরেক্ট ইয়ে হয়ে গেছে এবং মাত্র 60 কিলোমিটারের মতো বোধ হয় ডিস্টেন্স কভার করলেই পৌঁছে যাওয়া যায়।
এখন বাজে 4:18। এখান থেকে রাঙামাটি 50 কিলোমিটার দূরে। এই রাস্তাটা খুবই খুবই অসাধারণ। আমরা চেষ্টা করবো সন্ধ্যার আগে রাঙামাটিতে পৌঁছে যেতে। দেন রাঙামাটিতে আমাদের কিছু অ্যারেঞ্জ করতে হবে থাকার জন্য রাতের বেলা। নাইস ভিউ। হ্যালো, হেই। এখন রাস্তাটা শুরু হয়ে গেছে। সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে দিঘি নালা, ওই দিক দিয়ে সাজেক যাওয়া যায়। আর এই পাশ থেকে চলে আসছে রাঙামাটি। এ পাশে রাস্তাটা চিকন সরু, পাহাড়ি আঁকা বাঁকা, একটু কেয়ারফুলি রাইড করতে হবে আমাদেরকে। এখনো প্রায় 40 কিলোমিটার মতো আমাদেরকে কাভার করতে হবে। এই রাস্তার আতঙ্ক এই চাঁদের গাড়িগুলো এমন জোরে টান মারে। স্বাগতম নারিশ্য উপজেলা। রাঙামাটি 46 কিলোমিটার দেখাচ্ছে এখানে। এদিকটা বেশ নিচু, ছোট ছোট টিলা টাইপের, বড় পাহাড় দেখা যাচ্ছে না এদিকে। এদিকে রাস্তা অনেক ছাগল। মাই গুডনেস, ছাগল আমার বাইকের তলায় পড়িস না। এই পাহাড়ি রাস্তার 45 কিলোমিটার ইকুয়াল টু হাইওয়েতে 120 কিলোমিটার। ও সুন্দর একটা বাগান। ও সামনে বিশাল একটা উঠা আছে। বিশাল বলতে বেশ উঁচু উঠা। একে তো উঠা, তারপরে আবার ধুলাবালি। একবার থামলে বিপদ আছে, সব ভেঙে চুরে হলেও চলে যেতে হবে। এই সমস্ত জায়গাতে টর্কটা আসলে দরকার হয়। যারা ভাবে যে হায়ার সিসি গাড়িতে অনেক স্পিড থাকে, আসলে ইটস নট স্পিড, ইটস দ্য পাওয়ার। এটাকে আসলে খুব ভালোভাবে উদাহরণ দেওয়া যেতে পারে হচ্ছে চিতাবাঘ এবং হাতির সাথে। পাহাড়ের কোল ঘেঁষে সূর্য অস্ত যাচ্ছে, কি অসাধারণ দৃশ্য। এটা বসে বসে উপভোগ করতে পারলে খুব ভালো হতো। আনফর্চুনেটলি করতে পারতেছি না, কারণ আমাদেরকে রাঙামাটি যেতে হবে। এখানকার মুলিবাস। আমরা পুতুলছড়িতে একটা শর্ট ব্রেক দিলাম। এখান থেকে আর 22 কিলোমিটার রাঙামাটি। পা লেগে গেছিল, পা একটা ছুটা নিলাম। অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে বলতে অন্ধকার হয়ে যাচ্ছে আর কি। পাহাড়ি এই আঁকা বাঁকা রাস্তায় রাতের বেলা আমরা বেশ জোরের সাথে রাইড করতেছি, যেন আমরা দ্রুত রাঙামাটি পৌঁছায় যাই। বেশ থ্রিল লাগতেছে। সরু একটা আঁকা বাঁকা রাস্তা, অপোজিট সাইড থেকে সিএনজি আসতেছে অনেক। কোনটা যে সিএনজি কোনটা যে বাইক বোঝা যাচ্ছে না, সবার ফগ লাইট লাগানো। ভালো ঠান্ডা লাগতেছে আমাদের। রাঙামাটি যে আমাদেরকে থাকার একটা জায়গা জোগাড় করতে হবে। এখন আসলে একটা লম্বা ছুটির সময় চলতেছে, সো প্রচুর টুরিস্ট থাকার কথা। বেশ থ্রিলিং, একেবারে একটু মানে ছমছম ছমছম করতেছে অন্ধকার রোড। একটা টেনশন হলো আমার বাইকের তেল শেষের দিকে। আসিফ ভাইয়েরও একই অবস্থা। যদি কোনো কারণে আমরা রাস্তায় বন্ধ হয়ে যায় এখান থেকে, তো অবশ্য প্রবলেম হওয়ার কথা না। এই রাস্তায় প্রচুর কার্বোরেটর গাড়ি আছে, কাউকে দাঁড় করায় তার কাছ থেকে তেল নিতে হবে।
রাঙামাটি 12 কিলোমিটার। এত বড় একটা চাঁদ উঠছে, পুরো পূর্ণিমা নিয়ে বসে আছি, জানতামই না। ওয়াও, তাহলে তো কাপ্তাই লেকের আশেপাশে কোথাও থাকতে হবে। পূর্ণিমায় কাপ্তাই লেক, বাহ জস্ত। এটা অনেকটা বোনাস হবে, কারণ এরকম কোনো প্ল্যান ছিল না, কিংবা আমি জানতামও না। তখন ছিল অটোর সাইজের রাস্তা, এখন অ্যাটলিস্ট 2টা গাড়ি পাশাপাশি যেতে পারবে ক্রস করে, সে ব্যবস্থা হয়েছে। আমরা উঠে গেছি রাঙামাটি হাইওয়েতে। এইটাই হচ্ছে রিয়েল পাহাড়ি রাস্তা, পাহাড়ি হাইওয়ে। এই রাস্তাগুলোতে চালাইতে অনেক মজা। এই রাস্তাটা ওই দিক থেকে বের হয়ে গেছে হচ্ছে হাটহাজারিতে, মানে চিটাগাংয়ের দিকে আর কি। চিটাগাং থেকে রাস্তাটা সুন্দর, আমাকে খেয়াল রাখতে হবে। পেট্রোল পাম্প পাইলেই তেল নিয়ে নিতে হবে। সাবধান, দুর্ঘটনা প্রবণ এরিয়া, যেমন নিচু তেমন বাঘ, সো দুর্ঘটনা প্রবণ তো হবেই, তাই আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা অনেকক্ষণ ধরে শুধু নিচেই নামতেছি। রাঙামাটি ডানে বাইরে গেলে কি তা তো জানি না। লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা, এটা তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। রাঙামাটি আর 7 কিলোমিটার। আমরা রাঙামাটি শহরের ভিতর দিয়ে ঘোরাফেরা করছি। আসলে জানি না আমাদের ডেস্টিনেশন কোথায়, আমাদেরকে একটা দাঁড়ায় দেন ডিসাইড করতে হবে। ঝুলন্ত সেতু সোজা রাজবন বিহার বায়ে, কোন দিকে যাব আমরা? কোনোটাই তো আমাদের ডেস্টিনেশন না। ওকে, লেটস গো টু মোবাইল। জয় ভাই, ও জয় ভাই, তেল নেওয়া দরকার। পেট্রোল পাম্প পাইলাম, কিন্তু জয় ভাই টেরি পাইল না। হর্ন দিচ্ছিলাম, দেখে ওনাকে থামাই। ভাই দাঁড়ান 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 দাঁড়ান, পেট্রোল পাম্প থেকে তেল নিতে চাইছিলাম, এই যে পেছনে আমি হর্ন দিচ্ছিলাম। ওকে, সো আমাদের থাকার ব্যবস্থা হইলো। আমরা থাকবো হচ্ছে ডিভাইন লেক আইল্যান্ডের বোট হাউসে। 4 দিনের ছুটির কারণে সবাই ঝাঁপায় পড়ছে, বাট সামহাও আমরা কোনো মতে ব্যবস্থা করতে সক্ষম হয়েছি, এবং সেটা ভালো ব্যবস্থা হয়েছে। আমরা ডিভাইন লেক আইল্যান্ডে, এটা হচ্ছে কাপ্তাই লেকের মাঝখানেই, এবং বোট হাউস। গুগল বলতেছে আমাদের 15 মিনিটের মতো সময় লাগবে। আমরা আসলাম হচ্ছে পার্কিংয়ে, এখানে গাড়িগুলো রাখবো, দেন বোটে করে আমরা যাব ভিতরে ডিভাইন আইল্যান্ডে। আমরা যাচ্ছি নৌকাঘাটে, জঙ্গলের ভিতর থেকে পূর্ণিমার চাঁদের আলায় ভেসে যাচ্ছি। এটা পুরোটাই বোনাস ছিল, একদমই ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি, কিছুই দেখা যাচ্ছে না। এই পূর্ণিমাটা পুরোটাই বোনাস ছিল, পুরোটাই বোনাস। এটা নিয়ে আসলে কোনো প্ল্যানও ছিল না, কোনো আইডিয়াও ছিল না। হুট করে চলে আসছি। সো ওই বন্ধের কারণে যেটা বলছিলাম সব বুকড, তো কোনো মতো ম্যানেজ করলাম। এখন যেটা হলো যে এই বোট হাউস ম্যানেজ করা হয়েছে, এখানে একটা রুম আমরা ম্যানেজ করলাম, এবং কোত্থেকে যেন বন জঙ্গল দিয়ে আসলাম এই পারে। এখন এই কায়াকে করে আমরা ওপারে উঠবো, পুরা থ্রিল। এই যে কায়াকে করে চাঁদের আলো নিচে, দ্যাটস আ থ্রিলিং এক্সপিরিয়েন্স। আর ডিভাইন লেক আইল্যান্ডটা সুন্দর আসলে। সো অ্যামেজিং। ওকে, মানে খুবই অ্যাডভেঞ্চারাস হচ্ছে ট্যুরটা। তারপর যে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে এটাই অনেক। যেটা মনে হচ্ছিল যে যদি কিছু না হয় তাহলে তো আমাদেরকে খোলা আকাশের নিচে থাকতে হবে, মন্দ তো না অবশ্য। আকাশ ভরা তারা আর পূর্ণিমার চাঁদ,
আমি আমার সব জিনিসপত্র কায়াকে করে পাঠিয়ে দিছি। রাত্রেবেলা যদি কোনোখানে ডুবে সব শেষ। এই শীতের মধ্যে কায়াক নিয়ে যাওয়ার মজাটাই অন্যরকম। মনে হচ্ছে চোরের মতো পার হচ্ছি। যেহেতু রাত্রেবেলা বোট চলে না, এই জন্য অন্য কোনো অবশ্যই একটা ব্যবস্থা হলো। তারপর একটা হাউস বোটে উঠবো আর কি। এই হাউস বোটটা সুন্দর, একটা হাউস বোট। অবশেষে চলে আসলাম ডিভাইন লেক আইল্যান্ডে। বহুত চড়াই উতরে পাড়ি দিয়ে রাত্রেবেলা চোরের মতো। ওই বোট হাউসটাতে থাকবো, ভেতরে কোনো কিছু খালি নাই।